বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিনিস কিচেন থেকে বলছি। ভিউয়ার সবাই কেমন আছেন? আজকে আমি একটা মুখরোচক রান্না আপনাদের সাথে শেয়ার করব। শুটকি। আমরা যারা শুটকি প্রেমী তাদের জন্য এরকম একটা সহজ রান্না আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি ভালোই লাগবে। শুটকি মাছ সবার পছন্দ না, যার যার পছন্দ, অনেকেই পছন্দ করেন, আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, আমি রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করছি। আমরা অনেকে অনেকভাবে শুটকি রান্না করি, কচুরলতি রান্না করি। আজকে আমি কচুরলতি দিয়ে এই কাসকি মাছের শুটকি দিয়ে রান্না করব। এখানে আমি 250 গ্রাম লতি নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এক বাটি এই কাসকি মাছের শুটকি আমি সামান্য তেলে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেভাবে আমরা সবাই শুটকি রান্না করি, প্রসেসটা আমি সেভাবেই করেছি। এবার আমি রান্নায় যাব। তাই একটা প্যান আমি এখানে গরম হতে দিচ্ছি। প্যান গরম হয়ে আসলে এখানে আমি রান্নার তেল দেব। শুটকি একটা মুখরোচক খাবার, ঝটপট কম সময়ে এরকম রান্না করে আমরা খেতে পারি। তো প্যান গরম হয়েছে আমি রান্নার তেল দিলাম, পরিমাণ মতো দিলাম। আর কচুরলতিতে তেলের পরিমাণ যত কম দেন কিংবা মিডিয়াম দেন, রান্নার শেষে তেলটাই আগে দেখা যায়। যাই হোক, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি বড় একটা, আর কয়েকটা কাঁচামরিচের ফালি নিয়েছি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিচ্ছি। আর রসুনটা দিয়ে আমি সামান্য ভেজে নেব। পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা শেষ, এরকম হয়ে এসছে। এবার আমি কয়েকটা মরিচের ফালি দেব, 4-5টা। দিয়ে সামান্য ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণ। যেহেতু সবজিও কম, আমার তরকারিটাও অল্প, যাই হোক আদা রসুন সামান্য পরিমাণ লবণ দিলাম। হলুদের গুঁড়া দিলাম 1/2 চামচেরও কম, মরিচের গুঁড়াও ওই একই পরিমাণ, 1/2 চামচের কম। এবার দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া সামান্য পরিমাণ, 1/4 চামচ। যাই হোক, এই মশলাগুলো আমি সামান্য একটু ভেজে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভেজে নেব। মরিচগুলো, পেঁয়াজগুলো সিদ্ধ হবে, ভাজতে ভাজতে নরম হয়ে আসবে। এ পর্যায়ে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকি মাছ কাসকির মাছের শুটকি ছিল এটা। যাই হোক, সামান্য একটু ভেজে নেব শুটকি দিয়ে, অল্প কিছুক্ষণ ভাজবো। তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো, কচুরলতিগুলো দিয়ে দেবো। ভীষণ মজার একটা খাবার এটা। যারা শুটকি আমরা পছন্দ করি তাদের জন্য মজার, আর যারা শুটকির স্মেল অনেকে পছন্দ করেন না, তাদের তো কথাই নাই। যাই হোক, এভাবে করে ভেজে নেব কিছুক্ষণ। ঢাকনা দিয়েও ভেজে নেব, লতি থেকে একটু পানি বের হবে। ঢাকনা খুলে একটু ভাজা ভাজা করব, কারণ সিদ্ধ হওয়ার পরে আর বেশি ভাজা যাবে না কিংবা নাড়া যাবে না, গলে যাবে লতিগুলো। এভাবে একটু ভেজে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিব, সামান্য পরিমাণ পানি দেব। সামান্য মানে সবজিটা যাতে সিদ্ধ হয় এরকম অবস্থায় পানি দেব। যাই হোক, ঢেকে দিয়ে রান্না করব পানি শুকিয়ে আসা পর্যন্ত। বেশি নাড়াচাড়া করব না, হালকা হাতে নেড়ে দেব এভাবে। তাছাড়া কচুরলতিগুলো গলে যাবে, খেতে ভালো লাগবে না। ভীষণ মজার ছিল খাবারটা, একবার ট্রাই করবেন সবাই ভিউয়ার্স, অবশ্যই ভালো লাগবে। চেষ্টা করে দেখবেন একবার।
আমার তো ভীষণ ভালো লেগেছিল, অনেক মজার হয়েছিল খাবারটি। এবার আমি একটা সার্ভিং বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে দেখতে অনেক সুন্দর লাগছে, যেমন খেতেও মজা ছিল, আসলে খুব মজা ছিল। তো সবাই ভালো থাকবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমাকে একটু লাইক করবেন, শেয়ার করে দিবেন, পারলে আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।